মুসলমান শুনে নাও, রাসূলের কদমের মধ্যে একজন যুবক আসলেন। যুবক ডাকতে বলে, নবী গো, আমার নবী, আপনি আমারে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেন। নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করি আল্লাহর কাছে মাফ চাও। যুবক বলে, নবী গো, আমার জীবনে যত বড় গুনাহ করছি আমার আল্লাহ মাফ করবে কি জানি না। আমার নবী ডাকতে বলে, যুবক রে, ও যুবক, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তওবাকারীকে আল্লাহ মাফ করে দেয় রে যুবক। যুবক বলে, নবী গো, আপনি জানেন না, মদিনার বুকে আপনি জানতেন কি, মক্কা মদিনার জমিনের মধ্যে কাপড়ের কাপড় চুরি হতো। মানুষ যখন মারা যায় একমাত্র 3 টুকরা সম্বল হলো কাপড়। মানুষ কত বড় নিষ্ঠুর, মরণের পরে 3 টুকরা কাপড় খুলে নেয়। আমার নবীজি কান্দার বলে, যুবক, ও যুবক, এই দুনিয়ার মধ্যে এমন কাজটা কি করে? যুবক বলে, নবী গো, মক্কা মদিনার বুকে কাপড়ের কাপড় চুরি হতো, আপনি জানেন নবী গো? আমার নবী বলে, হ্যাঁ জানি নবী গো, ওই মক্কা মদিনার বুকে কাপড়ের কাপড় চুরি হতো, সেই চোর আর কেউ নয়, সেই চোরটা হলাম আমি। মায়ের নবী ডাকতে বলে, যুবক রে, তুমি আর দুনিয়ায় কোনো কাজ পাও নাই, কাপড়ের কাপড় চুরি করলাম। যুবক বলে, নবী গো, আমার কি আল্লাহ মাফ করবে? আমি এই জন্য কান্দি। নবী বলেন, যুবকরা, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে। যুবক বলে, নবী গো, আমার আল্লাহ কি আমারে মাফ করবে নবী গো? আল্লাহর নবী বলে, তওবা কর যুবক, তওবা কর। যুবক বলে, নবী গো, আমার বিশ্বাস, আমি তওবা করলে আমারে মাফ করবে না। নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তাও তুমি তওবা করো। যুবক বলে, নবী গো, আমার মতো পাপী, আমার মতো অপরাধী দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমার গুনাহ আল্লাহ মাফ করবে কি জানি না গো আল্লাহর নবী। আমার নবী কয়ে, যুবককে তুমি তওবা করো। যুবক বলে, নবী গো, আপনি জানেন না আমি আরো পাপ করেছি, অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মৃত্যুবরণ করে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না। হঠাৎ শুনতে পাইলাম এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে, অনেক বড় লোকের এক কন্যা মারা গেছে। নবী গো, আমি নিজেই গেলাম, সেই কাফন দাফন করলাম, কবর করলাম, এরপরে তার মাটি দিলাম। রাতের অপেক্ষা মানুষজন যখন ঘুমায় গেল, আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম, গোরস্থানে যাইয়া কাপড়খানা করলাম, কবর কুড়িয়া যখন আমি উঠতেছিলাম কাপড় মোবা কাপড়খানা নিয়ে, এমন সময় কবর থেকে একটা আওয়াজ আসলো, এ যুবক, আজকে তুমি আমার সামনে যে অপরাধ করলাম, আমি তোমাকে বাধা দিতে পারি নাই, তুমি আমার সামনে যে অন্যায় করলাম, আমি আজকে বাধা দিতে পারলাম না, আমি অসহায় মেয়ে, আমি আজকে তোমারে কিছু বলতে পারলাম না, তবে আল্লাহর আদালতে আমি মামলা দিয়ে রাখলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। পৃথিবীর মধ্যে আমার জৈবন কেউ নষ্ট করতে পারে না, আমার কেউ সতীত্ব নষ্ট করতে পারে না। আজকে তুমি আমার সাথে যে ব্যবহারটা করলা, তোমারও মরা লাগবে, কবরে আসা লাগবে, এই কবরের মধ্যে যদি নাচবা, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম, আমার আল্লাহ যেন তোমারে মাফ না করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, তুমি দূর হয়ে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না, তুমি এত বড় অপরাধ করেছো, দূর হয়ে যাও। যুবক বলে, নবী গো, নবী বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। যুবক কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল, একদিন নয়, দুদিন নয়, 40টা দিন, 1000 নয়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে।
অঝার নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কাঁদতে কাঁদতে গায়ে দুধে গা হয়ে গেল। চোখের পানি পড়তে পড়তে ও যুবক কঙ্কাল হয়ে গেছে, যুবকের গায়ের মধ্যে পোকা ধরে গেছে, যুবকের বডি শুকায় কাট হয়ে গেছে। যুবক শুধু কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। কাঁদতে কাঁদতে বাবারে আল্লাহর কাছে মাফ পাইলেন। আল্লাহ এবারে ইলহামের মাধ্যমে শুনতে পাইল, যুবক আর কান্দিস না, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যা। নবীর কদমের মধ্যে আবার যুবক চলে আসলেন, আসিয়া নবীর কদমের মধ্যে কান্দে। নবী বলে, যুবক রে তুমি আবার কেন আসছো? বলে, হুজুর আপনি আমারে ক্ষমা করে দেন আর তওবা করায়া দেন। আপনার কদম থেকে যদি বিতাড়িত হয়ে যায়, পৃথিবীর আর কোথাও যাওয়ার জায়গা নাই। আপনি আমার একটু তওবা করে দেন, আল্লাহর কাছে একটু দয়া ভিক্ষা চান, আমার জন্য মাফ করে দেন। এ মুসলমান, এ দুনিয়ার মুসলমান, নবীজি তারে তওবা করায়া দিলেন, কালেমা পড়ায়া দিলেন। আজকে আমরা এত গুনাহ করছি, আমাদের গুনার কথা যদি জানে, আপনার ছেলে জানলে জীবনেও আপনার বাবা বলে ডাকবে না। আপনার বিবি যদি জানে, আপনার চরিত্র জীবনেও আপনার সঙ্গে ঘর করবে না। আপনার বাবা যদি জানে, জীবনেও সন্তান পরিচয় দিবে না। আপনার বোন যদি জানে, জীবনেও আপনার ভাই পরিচয় দিবে না। সমাজের মানুষ যদি আপনার পাপের কথা জানে, সমাজের মানুষ আপনার সঙ্গে মিশবে না। এত পাপ করেছেন, কোনোদিন আল্লাহ প্রকাশ করে না। একটু রাত্রে বসিয়া বসিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায়, নামাজের মধ্যে বসে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দর, বলে, আল্লাহ আমি অপরাধী, আমি পাপী, তুমি সহায়, আমি অসহায়। আল্লাহ আমি দুর্বল, তুমি সবল, আমারে তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। এটা বিফলে যাবে না, কারণ কখন যেন মারা যায়, কখন যেন দুনিয়া থেকে চলে যায়, চিরদিন থাকতে হবে কবরের বাজার। ওই কবরের ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, তবেই দুনিয়া আখিরাত দুইটাই পাবেন। নাই তো কিন্তু বাবা মরার পরে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। জোরে বলেন ঠিক কিনা?